বাবা আমার কিছু কথা ছিল, ইনফ্যাক্ট তোমাদের সবার সাথে। আজকের কোর্ট কেসটা কি বাবা? তোমার আর অর্ণবের ইগোর লড়াই, দ্যাটস ইট। তোমরা আমার কথা একবারও ভাবলে না? বাবা বাবা অর্ণবের এক কথায় আমি আমার এতদিনের চাকরি ছেড়ে দিচ্ছি। একবারও ভাবিনি নিজের ক্যারিয়ারের কথা। শুধু ভেবেছি অর্ণব এতদিন বাদে নিজের একটা জায়গা পাচ্ছে, আমিও সাথে থাকবো, পাশে থাকবো, যাতে ও কনফিডেন্স পায়, নিজের ফ্যামিলিকে আগলে ধরবো। ইউকে গিয়ে যে চাকরিটা আমি করব সেটা তো আমার জন্য নতুন। দ্যাটস এ নিউ লাইফ ফর মি। কি দরকার আমার সেটার? তোমরা সবাই খুব ভালো করে জানো যে আমার অফিস থেকে আমায় বারবার প্রমোশন দিতে চেয়েছে, কিন্তু আমি নিইনি প্রমোশন। কারণ প্রমোশন নেওয়া মানে বম্বে চলে যাওয়া, নিজের ফ্যামিলি থেকে, পোস্তর থেকে দূরে চলে যাওয়া। তার রয়ে গেছি। লেট মি স্পিক অর্ণব। তোমরা এতদিন অনেক কথা বলেছ, আজকে আজকে আমি বলি। পোস্ত তোমাদের কাছে রয়েছে বলে আমার কোনোদিন কোনো আপত্তি ছিল না। ভেবেছি আমার মা বাবা বেঁচে থাকলেও যে আদরটা পেত সেটাই পাচ্ছে। মা আর কেউ না জানো। তুমি তো জানো পোস্তকে তোমাদের কাছে রেখে আমাকে ব্রেস্ট মিল্ক বন্ধ করার ইনজেকশন নিতে হয়েছিল। সেই কষ্টটাও সহ্য করেছি আমি। মা হয়ে, মেয়ে হয়ে যদি আমি এই স্যাক্রিফাইসটা করতে পারি, তাহলে তোমাদেরও পারা উচিত। তোমরা পারছো না কেন? বাবা, আমার একটাই প্রশ্ন, পোস্ত কেন ওর মায়ের কাছে থাকতে পারে না? কি অপরাধ আমার? তোমাদের মনে হয় আমি পোস্তকে ভালো রাখবো না? বাবা, ইউ আর ফরগেটিং ওয়ান থিং, অ্যাপার্ট ফ্রম অর্ণব দেয়ার ইজ মি। মা হিসেবে আমার ইকুয়াল রাইট আছে। আজ অবধি আমার অফিসে কেউ কোনোদিন আমার এবিলিটি নিয়ে প্রশ্ন করলো না, বাট ইউ আর কন্টিনিউয়াসলি ডুইং ইট। ইউ আর কন্টিনিউয়াসলি ডুইং ইট।